শেখ জামিল আহমেদ, মহাজন বাজার মাল ইউনিয়ন বিএডিসি ডিলার। আমি দীর্ঘদিন ধরে 7 সাল থেকে সুনামের সাথে এখানে ব্যবসা করি। মহাজন বাজারে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজস্ব ভবন, গোডাউন আমার নিজস্ব। আমার একটা বিসিআইসি ডিলার ছিল, ওই অনুমতি দিয়েছিল 7 সালে, 6 সালের লাস্টে 7 সালে বিএনপি করার কারণে আমার ওই ডিলারটা ক্যান্সেল করে দেবে। বিসিআইসি ডিলার আমি ক্যান্সেল, মানে তখন আমি বিএনপি করি, সেই অপরাধে আমার ডিলারটা ক্যান্সেল হয়ে যায়। সেটা আমার মূলত আমার বাবা দিছিল দরখাস্ত আমাদের হয়ে গেছিলো, তখন এটাকে আমরা বিএনপি করি, বিএনপি পরিবার হিসেবে আমার ক্যান্সেল হয়ে যায়। এটা ক্যান্সেল হয় কোথা থেকে? এই মাউল ইউনিয়নের যে ডিলার আমি ছিলাম, এটা কৃষি সম্প্রদায় জানে, মানে ওদের হয়তো তখন তোমাদের বিএনপি এর ব্যবসা আছে, আগে ছিল, এবং কৃষকের সাথে হলো আমরা সম্পৃক্ত। আমাদের মফস্বলে বাড়ি এবং কৃষকের সাথে হলো আমরা সম্পৃক্ত। আর আমার নিজস্ব এই ইউনিয়নে আমার নিজস্ব অনেক জায়গা জমি আছে, সেখানেও আমার কৃষকেরও সারের প্রয়োজন। এছাড়াও যারা ইউনিয়নে আসে, আমরা তো সীমিত মাল পাই। বিসিআইসি যখন বাদ হয়ে যায়, তখন আমি একটা দরখাস্ত করে আমি এটা ওই সচিবালয় থেকে আমি একটা অনুমতি করে আমি একটা বিএডিসি ডিলার পাই। তখন সেভাবে আমি সুনামের সাথে যা মাল পাই বেশি বিক্রি করে আমি এই ব্যবসা করে পরিচালনা করে আসতেছি। আমার এখানে ম্যানেজার আছে, অন্য ব্যবসা আছে, সেটা দেখা আসে। আর মূলত হচ্ছে বিএডিসি ডিলারে নিয়ে একটা দোকান, একটা প্রতিষ্ঠানে বসা যায় না, কারণ এতে কিছু হয় না। এতে মাল বরাদ্দ সামান্য, এই যে যেমন এই মাসে 70টা, এর আগের মাসে ছিল 50টা, মানে তার আগে ছিল মানে জুনে 70, জুনের আগে মেতে ছিল 50, মানে 50 বস্তা, 50 বস্তা, এপ্রিলে ছিল 27 বস্তা এলো বরাদ্দ। তারপরে এক প্রকার মাল পাই, এক প্রকার মাল হলে তো আর দোকানে কাস্টমার আসে না। তো তারপরে আমি সোনার সাথে ব্যবসা করি। তা মাঝখানে হয়েছে আমার ম্যানেজার বলে বারবার হয়রানি করে আমাকে, এরকম বিভিন্ন খাতা সই করাতে গেলে এখানে হয়রানি করে। পরে আমিও যাই কালিয়ার, বিভিন্ন হয়রানির সম্মুখীন হই, দেয় না, দেবো, আসে না। এভাবে আমি এই 2 মাস এই থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই কৃষকদের কাছ থেকে আমি অবহেলিত হয়ে যাচ্ছি। কেন হয়ে যাচ্ছে? ওদের সময় মতন না আসার কারণে আমি তাদের সাথ দিতে পারি না। যেটুকু আমি পাই 27 খান মাল, আমার চাহিদা এখানে দেখা যাচ্ছে 50 টন, আর আমি পাই সেখানে 27 বস্তা, 50 বস্তা। তো সেখানে বিসিআইসি ডিলার আছে, তারা পায়, তারা তাদের মতো, অথচ অন্য কারো কাছে যায় না, শুধু আমাকে বারবার ডিস্টার্ব করে। তখন আমি জেলা প্রশাসনের কাছে একটা দরখাস্ত দিই। মানে ডিস্টার্ব করার পেছনে কারণ কি? হয়তো আমি বিএনপি করি, এটাও আমার আগে বিসিআইসি চেঞ্জ করছে, মানে এটাও হয়তো আমার বাদ দেওয়ার জন্য করে, শুধু উনিই করে। এর আগে যে অফিসার ছিল কখনো আমাদের সাথে এরকম হয়নি। সুনামের সাথে বসে এই ইমাম মল্লিক, পরে জানতে পারি যে উনি আমলিগের স্থানীয় এবং উনি এই আমলিগ পন্থীদেরই সুযোগ দেয়। আর আমি এখানে বিএনপি করি বলে আমি এর থেকে বঞ্চিত। তার উদাহরণ হচ্ছে বিসিআইসি ডিলারও আমি পাইনি, আমার নিজস্ব প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও আমি পাইনি। যে বিসিআইসি ডিলার পাওয়ার জন্য যে জিনিসগুলো লাগে, সরকারের অনুমতিতে যেসব জিনিস লাগে, তার সব কিছু আমার ছিল এবং এখনও আছে, তাও আমি এটা ক্যান্সেল হয়ে যায়। সেই বিভিন্ন হয়রানির কারণে আমি এটা ডিসি মহোদয়কে, সম্মানীয় ডিসি মহোদয়কে এটা আমি দরখাস্ত রূপে ওখানে আমি আসি, হাতে জমা দিয়ে আসি এবং রিসিপ্ট কপি নিয়ে আসি। তবে আপনার ওই জায়গার অভিযোগে আর একটা কথা উল্লেখ আছে যে ঘুষ চাই আপনার কাছে, এরকম একটা ওই জায়গায় অভিযোগে তুলে ধরছেন। ডিলার তো আমার মূল এখানে কালিয়া উপজেলার ইমাম মল্লিকের বিরুদ্ধে আছে আমার অভিযোগ, যে বারবার আমাকে এই ব্যবসা থেকে হয়রানি, সই করায় দেয় না, এটা নিয়ে অনেক ডিস্টার্ব করে। তবে এই সই করানোর জন্য কি কোনো টাকা পয়সা এরকম কোনো ইঙ্গিত আমি যেটা জানতে চাইছি এখানে, আমি যেটা বুঝতে পারছি, আমার পাশের একজন ব্যবসায়িক বলে যে যেটা আমি আমার আর্জিতে লিখে গেছি, তার ভাষ্য অনুযায়ী বলেছে যে আপনাদের ডিলার ক্যান্সেল করে আমাকে ডিলার দেবে, বিনিময়ে এই টাকা আমার কাছে চাইছে। এখন সেটা হচ্ছে তার ভাষ্য। তখন আমি দেখি যে আসলে তো হতে পারে, কারণ আমার বারবার ডিস্টার্ব করে এই হয়রানির কারণে। তা আমি এর মানে খুবই এটা নিয়ে আমি চিন্তিত যে কৃষকের মাঝে আমি মাল দিই সুলভ মূল্যে, আমার এত সুনাম, এখানে ব্যবসা করি, অথচ কেন জানি না সে আমাকে বারবার ডিস্টার্ব করে।
আর আমার ভাষ্য অনুযায়ী আমার এই সব যে আমি যেটা আর্জিতে লিখেছি তার আমার সাক্ষী সহ এবং যে ভাষ্য দিছি সব কিছু আছে, এটা তাদের কাছে আপনারা কখনো শুনতে পারেন বা তদন্তের মাধ্যমে দেখতে পারেন। সেটা তারা বলে যাবে, তাদের কথা তারা বলে যাবে, যে কার কাছে কি টাকা চাইছে সেগুলো তারাই বলে যাবে। এখন আপনার দাবি কি, সর্বশেষ আমার দাবিটা দাবি, কি? আমি নেক্সটে যে আমি বিসিআইসি ডিলার যে আমি হারাইছি আমাকে ক্যান্সেল করছে, এই ডিলারটা আমি দাবি করি বিসিআইসি ডিলার যাতে আমার হয়, আর আমি সুলভ মূল্যে কৃষকের মাঝে মাল দিতে পারি, এবং আমি যাতে আর হয়রানি না হই, সঠিকভাবে যাতে এখানে ব্যবসা করতে পারি, সেটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রয়েছে। আর আচ্ছা, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, মহাজন বাজার, নাহার ট্রেডার্স। আমার দীর্ঘ ইউনিয়ন মাউল ইউনিয়ন, উপজেলা কালিয়া। এসে আরাফাত ট্রেডার্স, আমার পাশে দোকান, আরাফাত ট্রেডার্সের পাশে আমার দোকান, আমার শোরুম। ইভা মল্লিক এসে ওদের ম্যানেজারের কারণে অনেক হিসাব নিকাশ দিচ্ছে, যে যদি ডিলারশিপ রাখতে হয় তাহলে প্রতিদিনের হিসাব প্রতিদিন দিতে হবে, প্রতিদিন খাতা রাখতে হবে এবং ফোন নাম্বার রাখা লাগবে কৃষি সাথে ব্যবসা করতে গেলে, না হলে বা ডিলারশিপটা বাতিল করে দেবো আমি। তখন আমি বলি, ম্যাডাম যদি বাতিল করে দেন তাহলে আমাকে দেওয়া যাবে কি যাবে না? তখন ইবা ইসলাম বলে যে টাকা দিতে পারি, 1 লক্ষ টাকা দিতে হবে। তখন আমি লোকজন ছিল অনেক, তারপর আমি বললাম স্যার ম্যাডাম চেষ্টা করি। তারপর একবার 70,000 টাকা নিয়ে যাই, যাওয়ার পরে বললো না 70,000 টাকা হবে না, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। তো জানি না উনি কাউকে বেশি কম পেয়ে দিছে কিনা জানি না, আমার সাথে তারপরে যোগাযোগ হয়নি। এতটুকু। মানে উনি সবসময় থাকে না, ওই লোক আছে আর কি, লোক আছে। হ্যাঁ। জামিলের দোকান কি সবসময় খোলা থাকে? হ্যাঁ, দোকান খোলা আছে। আপনি কি দেখছেন কাউরে সার নিতে? কখনো কি আপনার চোখে পড়েছে? আপনি তো এই জায়গায় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। হ্যাঁ, সার নেয়, মনে করো সবসময় তো আমার চোখে পড়ে নাই, দেখছি দু একজন নিয়েছে বা নিচ্ছে, এরকম। ওটা তো যার লাগে সে নেয়, যার লাগে না সে নেয় না, এরকম ব্যাপার। সরকারি সার এটার বিষয়টা ভিন্ন, মানে মাঝে মাঝে আর কি, হ্যাঁ, কিন্তু প্রতিনিয়ত ওইভাবে আর কি উনি বেচা কিনা করে না। এখন বিষয় হচ্ছে কি, কৃষি কর্মকর্তা যে আপনার কাছে যে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করছে, যে ডিলারশিপ যদি নিতে হয় 1 লক্ষ টাকা দিতে হবে, ওই তো সেই কথা প্রসঙ্গে যে ওকে বাতিল করার ব্যাপারে বলছে না, সেইভাবে আমি বলছি পাশাপাশি একটা ব্যবসা থাকে, থাকলো কিন্তু হ্যাঁ, এই যে 1 লক্ষ টাকা যে দাবি করলো, পরবর্তী আপনি 70,000 টাকা নিয়ে গেলেন, সেই টাকাগুলো যে ইবা মল্লিক নিয়ে নাই, যে 1 লক্ষ টাকা দিতে হবে, বিষয়টা তো এটা। এখন এর কোনো প্রমাণ আছে যে ইবা মল্লিক আপনার কাছে টাকা চাইছে? লোক ছিল, অনেক লোক ছিল। কে ছিল? আপনি নামগুলো একটু বলেন। এত তো আসলে বাজারের লোক কে ছিল, মনে করো নাইবালি ছিল, তারপরে এটা ছিল, ওই তো যেমন তুলি ছিল, ওনাদের অফিসাররা ছিল অনেক। মানে আপনার নিকটস্থ কোনো লোক ছিল যে তিনি সাক্ষী দিতে পারবেন, এখন বলতে পারবেন যে আপনার হয়ে যে আসলে ওই জায়গায় আপনার কাছে ঘুষ চাইছিল? ওহিদুজ্জামান দুলি, উনি কি এখন আমাদের একটু সাক্ষাৎকার দিতে পারবে? আর আপনাদের কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড আছে? মৌখিকভাবে? ঠিক আছে। প্রযুক্তির যুগে যে আপনারা রেকর্ড করলেন না, যে এতটা এই যে ঘুষ দাবি করতেছে, আপনার কোনো প্রমাণ রাখলেন না, এটা কি আসলে আপনাদের ব্যর্থতা না? এত তো আর ভাবি না, এত দূরে এত কিছু হবে আর জানি না, কারণ প্রয়োজন সে ডিলারশিপ বাদ দেবে, তাই প্রসঙ্গে কথা হচ্ছে, তাই সাথে বাদ দেবে। আমি এই ঘুষটা আপনারা কোথায় আসলে লেনদেন করার চাইছিলেন? কোন জায়গায়, মানে কৃষি অফিসেই না আপনাদের এই প্রতিষ্ঠানে? সে যেখান থেকে নেবে সেখান থেকে দেবো, সেই কথা না, এই কথাটা যে টাকা লেনদেনের কথাটা কোথায় আপনারা উপস্থাপনা করেছিলেন? রাখতে পারবেন না, যে রেগুলার দোকানদারি করে আমি তাদের দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে গত বছর উনি আসলো, একবার সারমার ভিডিও করলো, তারপরে আমি বললাম যদি ম্যাডাম কোথাও করেন তাহলে আমাকে স্মরণ করেন, আমি নিব, আমি রেগুলার দোকানদারি করে আমি নিব। তা নেওয়ার পরে তাহলে আপনার ইচ্ছা থাকলে আপনি যোগাযোগ রাখেন, বলেন, কথা বলেন, তা নিতে হলে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, ঠিক আছে? তা আমি বললাম যে ম্যাডাম দেবো, সমস্যা নেই, আপনি আমাকে সুযোগ করুন। ফিরে আবার এই 6 মাস আগেও 3 মাস আগেও কথা হয়েছে, তো লাখখানেক টাকা চাই। তা আমি একবার মাঝে 70,000 টাকা চালাম, পরে বললাম না, ও হবে না, 1 লাখ টাকা দিয়ে লাগবে আমাকে।
আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ নায়েব আলী। নাইবাড়ি। এই যে ঘুষ, যে উনি যে 1 লক্ষ টাকা যে ঘুষ দাবি করছে কৃষি কর্মকর্তা, এই বিষয়ে আসলে কি জানেন আপনি বিস্তারিত? এই ঘুষের বিষয় হচ্ছে কি, ও আমার বললো যে আমার তো স্যার চাই ডিলারি এতে থাকবে না, কাইতে দেবে, দামি বাইরে দেবে না, এইসব বিষয় টাকা এই চাইছে বুঝছেন। তারপরে আমার হচ্ছে থাকবে না, এই বিষয়ে আলোচনা করেছে। কিন্তু এইটা এই টাকাটা দিয়ে আমি দেখিনি যে কিনতেছে না বুঝছেন, চাইছে এই করতে হবে না। এটা কি কৃষি কর্মকর্তা সরাসরি চাইছে? না। এটা কি শুনছেন আপনি? না, সবার সামনে এটা আপনি কিভাবে জানতে পারলেন যে টাকাটা চাইছে? মানে তুষার আপনাকে বলছে, সেই সূত্র ধরে আপনি জানতে পারছেন যে তার কাছে 1 লক্ষ টাকা দাবি করেছে কৃষি কর্মকর্তা, তাই তো? কিন্তু আপনি শোনেন নাই তিনি চাইছে, এটা তো আপনি শোনেন নাই, বা আপনি দেখানো নাই যে দিতে চাইছিল তা নেয়নি, বলছে 1 লক্ষ টাকা নিচে দিলে হবে না। আপনি এদিকে উপস্থিত ছিলেন? আমি উপস্থিত ছিলাম, আমি তো মানে কাছে তো সবসময় যাইছে, এক জায়গায় দেয় নেই আর সামনাসামনি নিতে দেয়। না না, ওই যে কথাটা তো বলা বলি হচ্ছিল, আমরা তো সাইডে দাঁড়াই শুনছি। সাইডে শুনছেন যে এটা কি ইবা মল্লিক চাইছিল ঘুষটা, না অন্য ওনার অফিস কর্মকর্তা? লোক ছিল, ইবা মল্লিকও উপস্থিত ছিল। ইবা মল্লিক তো চাইনি, আমি সেটা বলতে চাচ্ছি। ইবা মল্লিক না চাইলে সহকারীরা কি বলতে পারে? আমি বলছি কি ওই জায়গায় কি ইবা মল্লিক চাইছে, আমি সেটা বলছি। চাইছিল, ইবা মল্লিক চাইছে? হ্যাঁ, ওই মল্লিক চাইছিল। আপনি শুনছেন? হ্যাঁ, আমরা সাইডে দাঁড়ানো ছিলাম। কয় টাকা চাইছিল? কইছিল 1 লক্ষ টাকা, এই অ্যামাউন্টটা কইছিল। পরে ওই যে 70,000 দিতে চাইছিল, এটা কিন্তু আমরা জানি না। ওই 1 লক্ষ টাকার কথা বলছি। 1 লক্ষ টাকা পরবর্তী কি দেখি হয়েছে এটা আপনি জানেন না? পরবর্তী যা হবে, দেবে কি দেবে না, তারপরে ডিলারশিপ থাকবে না, আর আবার ডিলারশিপ থাকবে, স্বামী উল্টে দেবে, এই নিয়ে তো পরে আরো অনেক কথা হচ্ছে। এখন ওই জায়গায় যে কর্মকর্তা এই যে ঘুষটা দাবি করছিল, তিনার নামটা কি বলতে পারবেন আপনি? নাম তো হচ্ছে চঞ্চল নাকি, মার্ক করবি চঞ্চল। চঞ্চল। আর একটা লোক ছিল, আর একটা কি আমি না, টাকা কে চাইছিল আমি সেই বলছি, ওনার নামটা বলেন। চঞ্চল চাইছিল? চঞ্চল চাইছিল ইবা মল্লিকের পক্ষ থেকে, তাই তো? কিন্তু ইবা মল্লিক চাইনি টাকাটা, তাই তো? না, ইবা মল্লিক না বললে আমার কথাটা আপনি চাইছে যে আরাবার টিলার কিন্তু থাকবে না, ডিলারশিপ থাকবে না, মাল অল্প দিয়ে আর কম দিই সেটা কোনো ব্যাপার না, টাকা 1 লক্ষ দিতে হবে, তোমার ডিলারশিপ দেবো। এই কথা ইবা মল্লিক বলছে। ওকে, আমি শেখ আশরাফুল আলম ইয়ার আলী, মহাজন বাজার ও বণিক সমিতির সভাপতি হিসাবে আমি দীর্ঘ 1 বছর দায়িত্ব পালন করছি। 2 বছর হয় মাউলিনার বিএনপি সাধারণ সম্পাদক। এবং আমার কৃষকরা মাউলিনার যে একটা সারের ডিলার আছে, আমি জানতাম যে ফারিয়া এন্টারপ্রাইজ আছে, কিন্তু পরবর্তী জানলাম যে আরাফাত এন্টারপ্রাইজ আছে। তো আরাফাত এন্টারপ্রাইজের বয়স আছে 19 বছর। সে মাউলিনার 19 বছরের কোনো কৃষকের মাঝে সার বিক্রি করেন নাই। এই সার উঠে কোথায় উনি বিক্রি করে আমি জানি না। আগে গেছে 2 বছর আগে ইউনো মহোদয় এসে ব্রাহ্মণ একটা জরিমানা করছিল 25,000 টাকা, উনি সার ইউনিয়নে দেয় না বা উঠে না এই কারণে। আর সামিউল যে অভিযোগটা করছে ইউনো কৃষি অফিসারের বিরুদ্ধে, যে 6 মাস আগে যে 1 লাখ টাকা চাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটি। এর তীব্র কারণ ইবা মল্লিক আমাদের ইউনিয়নে 6 মাস 1 বছরের মধ্যে সে আসে নাই। ইউনিয়ন ব্লক সুপারভাইজার আছে, তার দোকানে চেক করতে গেলে তাকে দেয় না, তাদের সাথে রাফ দিয়ে খারাপ ব্যবহার করে। আমি চাই আমার মাউল ইউনিয়নের ডিলার মাউল ইউনিয়নের মানুষ করুক এবং মাউল ইউনিয়নের কৃষকরা উপকৃত হোক, সেই জোর দাবি। এই ডিলার বাতিল করার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমি বাজার সভাপতি আজ বলতে হবে ঠিক আছে, সার উঠে উনি এগুলো ভিডিও করো, এই যে এগুলো এবার ওই রুমে আবার যান, মালিক তো এগুলো ক্ষতি করেনি, এগুলো তো আমরা ওই রুমে আবার যান, ওই রুমে আবার যান, ওই রুমে আবার আসো, ওটা আমি আবার করো। হাটমাট ক্ষতি করেনি, এগুলো তো আমরা রাখছি। এসব পাশাপাশি ওনার কোনো ই নেই, কথা বুঝেছে। এই রুম ভাই করে এটার মধ্যে কিছু নাই, খালি কোন কাগজ দিয়ে দেখছি তো লাইট আছে, লাইট ধরছি।
আমি শামীম হাসান, পুরুলিয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার। আপনি ডিলারশিপে কতদিন আছেন? আমরা 2009 সালে পাইছি। 9 সালে। এই যে আপনাদের যে কৃষি কর্মকর্তা, এই কৃষি কর্মকর্তার নামে যে একটা অভিযোগ আসছে যে তিনি ঘুষ বাণিজ্যের সাথে লিপ্ত আছেন, হ্যাঁ, এই যে অভিযোগ, আসলে এই অভিযোগটা কি আপনাদের বেলায় কেমন? মানে এরকম কি কখনো কি আপনাদের কাছে কোনো ঘুষ চাইছে বা এরকম কোনো তথ্য আছে নাকি আপনাদের কাছে, বা আপনাদেরকে বা অন্য কাউর কাছে চাইছে, এরকম কোনো অভিযোগ আপনারা শুনছেন বা জানেননি? তো আমি আসলে অভিযোগের ব্যাপারটা জানতাম না, আমি আজকে জানলাম আর কি, এই কিছুক্ষণ আগে। কিন্তু আসলে তাই ওই সেটা জানার পরে আর কি তাই চিন্তা করতেছিলাম যে ইনি আসলে অত্যন্ত ভালো মানুষ। আমাদের সমস্ত কাজে অনেক সময় অনেক অফিসার, তার কারণ আমরা আসলে আসি বিভিন্ন দূর দূরান্তের থেকে, আমরা কিন্তু অফিসারদের কাছে অনেকখানি ঠেকা থাকি, অনেক কাগজপত্র সই করা বা যেগুলো খাতা, আমরা তো ওনারা সই না করলে কিন্তু আমরা এখানে সারও বেচতে পারি, ঠিক আছে, নিয়ম অনুযায়ী। তো আমাদের উনি কিন্তু অনেক আন্তরিক, উনি কিন্তু সার্বিক, অনেক সময় অনেক অফিসার তাদের দেখা যাচ্ছে তারা একটু ইগো বা অনেক ধরনের নিয়ে চলে, মানে ভাব নিয়ে চলে, কিন্তু উনি কিন্তু অনেক মানে একজন খুবই মানে সাদামাঠা মানুষ, ঠিক আছে। এবং আমাদের সব বিষয়ে কিন্তু সবসময় কোনো সমস্যা হইলে, সারের কোনো বিশৃঙ্খলা বা চাপ হইলে আমাদের ডিলারদের দায়িত্বে, তার মানে আপনাদের বুঝতে পারছি মিটিং করে উনি কিন্তু তাৎক্ষণিক আমাদের সবাই নির্দেশনা দেয় যে যাতে মানে সার্বিকভাবে আমাদের সারের যাতে সংকট না হয়, কৃষক যাতে কোনো ভোগান্তির শিকার না হয়। আর এই যে অভিযোগটা দিছি আসলে এটা এর কোনো জামিল আহমেদ তো আপনাদেরই একজন না ডিলার, এটা তো আমরা ডিলার, কিন্তু তাকে কি কখনো আপনারা দেখছেন? আমরা কোনো মিটিং এ বা দেখছেন? এই নামেও তো আমরা আসলে তারা চিনিও না, চেনেন না? না, এই নামও আমি আজকে শুনলাম যে একজন আমাদের মনে হয় বিওডিসি ডিলার, বিসিআইসি ডিলার নাম মনে হয়, কিন্তু তারপরেও তারা আমি কোনোদিন অফিসে এসে কোনোদিন দেখিনি, কালি আইছে, তার সাথে আমাদের কোনো মিটিংও না, কোনো মিটিংও হয়নি। মিটিং হয়নি। তার মানে আপনি দাবি করতে চাচ্ছেন যে এরকম কোনো এই নামে কোনো লোক আমাদের চেনা জানা নাই, মানে ম্যাডাম কোনো ঘুষের সাথে কোনো প্রশ্নই আসে না। তার কারণ আমরা তো আসলে এই কালিয়া উপজেলা 15 জন পৌরসভা দিয়ে, তা আমাদের জানা মতে কতজন ডিলার আছে? আমরা ইউনিয়ন আছে 14টা মনে, আর পৌরসভা দিয়ে মানে 15টা টোটাল, ঠিক আছে। আমি এম হাসান পলাশ, স্বত্বাধিকারী ফারিয়া এন্টারপ্রাইজ, মাউলি ইউনিয়ন। আমি দীর্ঘ 15 বছর ধরে ডিলারশিপ চালাচ্ছি। তো আমাদের নিয়ম, কৃষি কর্মকর্তা, এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা যে আছে, ওনাকে আমাদের খবর দিতে হয়। সার আসলে উনি দেখে, যদি না আসতে পারে তো পরে এসে দেখে তারপরে সেই সারের কাগজে সই করে দেয়। তারপরে ওইটা নিয়ে উপজেলা যে অ্যারাইভেল করতে হয়। অ্যারাইভেল ছাড়া 1 বস্তা সারও আমাদের বেচার কোনো নিয়ম নেই। তো আমাদের ইউনিয়নে আরেকজন আছে বিএডিসির সার ডিলার, উনি নিয়মিত সার উত্তোলন করে না, আর করলেও অ্যারাইভেল দেয় না। গত 2 বছর আগে এই কারণে ওনাকে 25,000 টাকা জরিমানা করে কৃষি কর্মকর্তা এবং টিএনও স্যার মিলে। ওই প্রতিহিংসায় এখনও গত মার্চ, এপ্রিল, মে, জুন অ্যারাইভেল দেয় নাই। পরবর্তীতে কৃষি অফিসে যেয়ে উনি খাতা সই করতে চাইলে ম্যাডাম তার উপসহকারী সহ আমাদের বাজার কমিটির সভাপতিকে পাঠায় যে কী অবস্থা, সার আছে কিনা, কৃষকের মধ্যে সঠিক সার বিতরণ করছে কিনা। যাওয়ার পরে উনি 8 বস্তা 9 বস্তা সার দেখতে পায়, বিভিন্ন 3 প্রকার সার মেলে। তখন উনি আর খাতা সই করে না। তো সেই রাগের বশীভূত হয়ে উনি একটা অভিযোগ করছে ভুয়া তথ্য দিয়ে। তো যে কারণে আমাদের এই কৃষি কর্মকর্তারা যখনই আসে আমরা তাদের আপ্যায়ন করতে গেলে ওনারা কোনো আপ্যায়নও নেয় না। স্যার, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি যেহেতু কালিয়া উপজেলার ডিলারের সাধারণ সম্পাদক, আপনি যেহেতু এই যে আপনার কাছে কি এমন কোনো অভিযোগ আসছে ম্যাডাম এই 3 বছর আসছে, এই আসার পর
কারোর কাছে সই করার জন্য বা ডিলারশিপের জন্য কখনো ঘুষ চাইছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, আমি কালিয়া উপজেলা বিএফের সাধারণ সম্পাদক হিসাবে সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমাদের কাছে এই যে আমরা যে 18 জন ডিলার আছে, কারো কোনো সুখ সুবিধা অসুবিধা থাকলে আমাদের জানায়, তো এই ডিলার এই পর্যন্ত জানাই নাই। আর আমাদের যে কৃষি কর্মকর্তারা ওনারাও আমাদের কাছে কখনো কোনো অবস্থাতেই 1টি টাকা দাবি করে না। স্যার, আরেকটা বিষয় হচ্ছে কি, সামিউল নামে একটা লোক, সে দাবি করতেছে 6 মাস আগে কৃষি ম্যাডাম মহাজন বাজারে এসে তার কাছে ঘুষ দাবি করছে, মানে তারা ডিলারশিপ দেওয়ার জন্য তার নাকি প্রস্তাব দিয়েছে স্যার, কিন্তু তিনি কি 6 মাস আগে মহাজন বাজারে আসছে এরকম কোনো তথ্য আছে কি? উনি গত 2 বছরের ভিতরে এই মহাজন বাজারে আমাদের সার মনিটরিং করতে নিজে আসেনি, এবং ওনার কোনো কৃষি কর্মকর্তা ডিলারশিপ দিতে পারে না, এটা মন্ত্রণালয়ের ব্যাপার, মন্ত্রণালয় দিয়ে থাকে। স্যার, তার মানে সামিউল যে 6 মাস আগের কথা যে বলতেছে ঘুষ, ওই যে এটা জামিলির দোকানে এসে ঘুষ দাবি করছে 6 মাস আগে, তার মানে তিনি যদি 6 মাস আগে যদি ম্যাডাম যদি না আসে আর সে বলতেছে আসে, সে বলছে এসে আমার কাছে ঘুষ দাবি করছে, আর আপনি বলতেছেন 2 বছরের আগে, 2 বছর হচ্ছে তিনি আপনাদের জায়গায় আসেনি, তার মানে কি এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? এই যে ঘুষের যে বিষয়টা তারা যে অভিযোগ করছে, এই যে মিথ্যা যেটা বলছে, আসলে আপনারা এটা কিভাবে দেখতেছেন? এটা একটা ষড়যন্ত্রমূলক, কারণ হচ্ছে কি ইউনিয়নের ডিলারশিপ শুধুমাত্র এই ইউনিয়নের লোকই পায়। তো সামিউল নামে যে ছেলেটার অভিযোগ করছে যে তার কাছে টাকা দাবি করছে, সে হচ্ছে 10 নং কুটাকল, এটা লোহাগাড়া উপজেলার একজন ভোটার, তো সে কখনো ইউনিয়নের ডিলারশিপ পেতে পারে না, আর কোনো কৃষি কর্মকর্তাও কাউকে ডিলারশিপ দিতে পারে না। এটা ডিসি স্যার বড় বড় অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে মন্ত্রণালয় থেকে এগুলো পাস হয়, এটা কোনো কৃষি কর্মকর্তা দিতে পারে না, এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। তার মানে আপনি স্যার বলতে চাচ্ছেন 6 মাস আগে স্যার আসি নাই এবং তিনি যে অভিযোগ করছে তার সাথে কোনো সাদৃশ্য নেই, এটা কোনো মিল পাওয়া যাচ্ছে না। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে। এটা দেন। আমার নাম তপন কুমার দত্ত, কালিয়া বিসিআইসি পৌরসভার ডিলার। জি, এই যে ইবা মল্লিক কৃষি কর্মকর্তা, এনার নামে একটা অভিযোগ আসছে ডিসি অফিসে এবং কৃষি অধিদপ্তরে একটা অভিযোগ আসছে। এই অভিযোগ আসলে কতটুকু সত্য? আপনাদের কাছ থেকে কি ইবা মল্লিক এরকম কখনো টাকা পয়সা চাইছে, এরকম কোনো অভিযোগ আছে নাকি? না, এই পর্যন্ত, এই স্যার আসা পর্যন্ত, এই পর্যন্ত আমার জানা মতে আমি তো কোনো দিনের জন্য 10টা টাকাও আমার কাছে চাই নাই, দিও নাই। আমার জানা মতে কোনো ডিলারের কাছে থেকেও এই স্যার 10টা টাকা নিয়েছে এরকম কোনো নজির নাই। আপনার কাছে তো চাইনি কখনো? আমার কাছে তো চাই নাই, এবং আমার ডিলারের কারোর কাছে তো নিয়েছে এইরকম নজিরও আমার জানা মতে নাই। আপনার পরিচয় হচ্ছে আপনি কালিয়া উপজেলা যত ডিলার আছে তাদের সভাপতি। সভাপতি এরকম, যেহেতু সভাপতি, আপনারা আন্ডারে তো অনেক আপনাদের ডিলার আছে, এবং তারা কি কখনো অভিযোগ করছে এই ম্যাডামের নামে যে এরকম ঘুষ চাইছে, ঘুষ চেয়ে যে ডিলার রেনু করতে হবে বা বাদ দিয়ে দেবে, ফের আবার ঘুষ না দিলে বাদ দিবে, এরকম কোনো অভিযোগ আপনার কাছে করছে? কোনো অভিযোগ কোনোদিনের জন্যই নাই, এবং চাইও নাই, করো নাই। এবং আমাকে নিয়ে যেদিন মিটিং করেছে স্যার, সেই দিনও ওনার নিজের পকেটের টাকা দিয়ে আমাকে চা খায়। জামিল আহমেদ যে যিনি ডিলার, তিনাকে কি আপনি চেনেন? না, এনারা আমি চিনি না। চেনেন না? না, এনার সাথে আপনার ভালো কোনো সম্পর্ক নেই? আমার সাথে কোনোদিন এনার পরিচয়ই নেই, আমাকে মিটিংও কোনোদিন অ্যাটেন্ড করে না, কোনোদিন মিটিংও অ্যাটেন্ড করে না, এনারা আমি চিনিও না। উনি আপনার কাছে কোনো অভিযোগ না, ইনিও আমার কাছে কোনো অভিযোগ করে নাই। ওকে, ধন্যবাদ। আমি ইভা মল্লিক, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল। আমি গত 2 বছর আগে এই অফিসে যোগদান করেছি। যোগদান করার পরে মাউলি ইউনিয়নে একজন কৃষকের অভিযোগের প্রেক্ষাপটে আমরা মেসার্স আরাফাত ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ শেখ জামিল হোসেনের দোকান পরিদর্শন করি, এবং সেখানে আমরা একটি মোবাইল কোর্ট পরিচালনা করি অনিয়মের কারণে। তো মোবাইল কোর্টে তাকে 25,000 টাকা জরিমানা করা হয়।
তো উনি ওই বিষয়টাকে আসলে ধরে রেখেছেন এবং উনি প্রায় অনিয়ম করেন সারের বিভিন্ন বিক্রয়ের বিভিন্ন বিষয়ে। তো যখন তাকে একটু নিয়ম মেনে সার উত্তোলন এবং বিক্রয়ের পরামর্শ দেওয়া হয় তখনই তিনি বিভিন্নভাবে আমাকে আজে বাজে কথা শোনান। তো এই গত জুন মাসে সার উত্তোলন করে উনি আমার কাছে অ্যারাইভাল দাখিল করলে আমি ওনার রেজিস্টার খাতা চেক করে দেখি উনি গত 3 মাস ধরে আমার কোনো বিক্রয় অনুমতি তার রেজিস্টারে নাই। তো আমি তাকে জিজ্ঞেস করি বিক্রয় অনুমতি না নিয়ে এই সার কি করেছেন, সার কি গুদামে আছে নাকি বিক্রি করেছেন? উনি আমাকে স্বীকার করেন যে উনি সার বিক্রি করে দিয়েছেন। তো আমি তাকে তখন বলি যে আমি আপনাকে একটা শোকজ দিব, তারপরে আপনার এই অ্যারাইভালটা নিব। এর পরবর্তীতে আমি তাকে একটা শোকজ করি এবং সে ওই শোকজের ভিত্তিতে রাগের বশবর্তী হয়ে সে আমার বিরুদ্ধে ডিসি স্যার বরাবর এবং আমার উপপরিচালক স্যার বরাবর মিথ্যা লিখিত অভিযোগ করে। যে অভিযোগের মধ্যে আমার বিরুদ্ধে ঘুষের একটা অভিযোগ করা হয়, আর তার ডিলারশিপ পরিবর্তন করে অন্য একজনকে ডিলারশিপ দেওয়ার কথা বলা হয়, যেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ যার নাম সে উল্লেখ করেছে সামিউল, আসলে সামিউলের সাথে আমার কখনো কোনো সাক্ষাৎ বা কোনো কথাবার্তা কিছুই হয় নাই। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। আপনারা চাইলে এটা তদন্ত করে দেখতে পারেন। প্লাস তার পাশাপাশি আমি আমার ডিপার্টমেন্টকেও বলবো এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে। কারণ একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ এভাবে যদি দাঁড়িয়ে যায় তাহলে এটা আসলে খুবই দুঃখজনক এবং মানহানির একটা বিষয়, এবং তাছাড়া এটা সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তো আমি চাই যে এটার একটা সঠিক তদন্ত হয়ে যেটা উঠে আসবে, সঠিক যে তথ্য উঠে আসবে সেই তথ্যটা আপনাদের তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি।